নাকি কোনো জোর জবস্তির কিছু আছে দেখেন তো। এই ছবিগুলো কি দেখে আপনাদের মনে হয় যেখানে এগুলো জোর জবস্তি? কারণ আমি মেয়ে বলে কি আমি সমাজে কোনো বিচার পাবো না? গর্ভে স্বামীর সন্তান অথচ পাচ্ছেন না বৈবাহিক স্বীকৃতি। এই অভিযোগে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার রফিকুল ইসলামের বাড়িতে 3 দিন ধরে অনশন করছেন আসমা খাতুন নামের এক নারী। ঘটনাটি ঘটেছে উপজেলার ফরিদপুর ইউনিয়নের মহেশপুর গ্রামে। ভোলার চরফ্যাশনের আলীগাঁও গ্রামের বাসিন্দা আসমা খাতুন জানান, চট্টগ্রামে চাকরির সুবাদে রাশিদুল ইসলামের সাথে তার পরিচয় হয়। পরিচয় থেকে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক, যা 2 বছর স্থায়ী থাকার পর 7 মাস আগে বিয়েতে রূপ নেয়। ওরে বিয়ে করি, বিয়ে করার পরে এই জানুয়ারির 11 তারিখে ওর সাথে আমার বিয়ে হয়। এই জুলাই মাসের 2 তারিখে তার আগে ও অটো কিনবো বলতেছে। আমি তো ভাড়া আগে 2টা অটো কিনছে, ওগুলো বিক্রি করে দিছি। তো বলে আমি ভাড়া অটো চালাবো না, তুমি কোথাও থেকে টাকা ম্যানেজ করে দাও, আমি অটো চালাবো। ওরা আমি অনেক কষ্ট করে আমার ফ্রেন্ড সার্কেল বা আমার কিছু আমার বাড়ি থেকে আমি টাকা আনাইয়া ওরা আমি 70,000 টাকা বুঝিয়ে দিই 2 দিন আগে। তো একদিন ও বাসায় থাকে, একদিন আমি বলি কি কো তুমি? গাড়ি দেখতে গেছে। আমি আনো নাই, কয় না কালকে যাবো গাড়ি দেখতে। আমার কাছে ঠিক আছে, তুমি তো সকালে ঘুম থেকে উঠলাম, আমার অফিস হচ্ছে 8:30টায়। তো ও উঠছে, উঠার পরে ও বলে কি যাও তুমি যাই নাস্তা আনো। আমি নাস্তা আনলাম। ও খাওয়ার পর বলে তুমি অফিসে যাও, আমি দেখি গাড়ি কিনে আসি বিকেলে। তো আমি অফিসে গেলাম, অফিস থেকে 7টায় আমি বাসায় আসলাম। আসার পরে দেখি যে ও বাসায় নেই, ঘরের জিনিসপত্র সবগুলো নিয়ে গেছে, টাকাও নিয়ে গেছে। আমি ওরে ফোন দিলাম, আমাকে তুমি কই? আমি বাড়িতে যেতেছি। আমাকে তুমি না গাড়ি কিনবো বলছো? আমার সিরিয়াস অবস্থা, আমি বাড়িতে যেতেছি। বিয়ের পর কিছুদিন সুখেই কাটছিল তাদের সংসার। তবে নাটকীয়ভাবে গত 2 জুলাই রাশিদুল কাউকে কিছু না জানিয়ে চট্টগ্রাম থেকে গ্রামে ফিরে যান। এরপর থেকে আসমার সঙ্গে যোগাযোগ কমতে থাকে। সন্দেহ হলে 26 জুলাই আসমা খাতুন সরাসরি রাশিদুলের বাড়িতে আসেন স্ত্রীর স্বীকৃতির দাবিতে। অভিযোগ রয়েছে, বাড়িতে প্রবেশের পরপরই রাশিদুলের পরিবার আসমাকে বেদম মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে সাদুল্লাপুর হাসপাতালে চিকিৎসা নেন তিনি। চিকিৎসা শেষে আবারও রাশিদুলের বাড়িতে এসে অবস্থান নেন এবং স্ত্রীর মর্যাদা ও অনাগত সন্তানের স্বীকৃতির দাবিতে অনশন শুরু করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, আসমা খাতুনের দাবি তার ন্যায্য অধিকার। তারপরে ওই মেয়ে যে মারধর করছে, এটা কি লক্ষ্য করছেন? এটা সত্য? কে কে মারছে? দাদি গালি করছে, চালাটা বডি নিছি, জানালা মারছি, কিন্তু ছেলেটার বাপে ওই কোনোদিন মারা যায়। আমি কইলাম বলে মেয়েটাকে একটু ভাত খাওয়ান, পানি টানি খাওয়ান, তারপরে মতো মেম্বারের খবর দাও, চেয়ারম্যান আছে খবর দাও, কি করা লাগে করবি। আমি এই শান্ত হয়েছে। একটা মেয়ে আসছে কোথায় থেকে? যারা বিয়ে করছিল 3 বছর বিয়ে করে 2 মাস হলে মনে হয় ছাড়ি কাগজপাতি ভুয়ে। রাশিদুলের পরিবারের পক্ষ থেকে কেউ সাংবাদিকদের সামনে কথা বলতে রাজি হননি। ঘটনার সময় বাড়িতে কেউ ছিলেন না। আসমা জানান, তিনি বর্তমানে 2 মাসের অন্তঃসত্ত্বা। সমাজ ও আইন অনুযায়ী তার এবং তার সন্তানের স্বীকৃতি পাওয়া উচিত বলেই তিনি দাবি করেন। সেটা দেখো, তো আমি গতকাল সকাল আমি এই বাড়িতে আইসা পৌঁছার পরে এরা সবাই মিলে আমার মারধর করে। রাশিদুল মারছে, আতিকুল মারছে, ওর আম্মা আমার চুলে ধরছে, ওর দাদি অকথ্য ভাষায় গালাগালি করছে, মারছে একবার এগোর মারছে। আবার এখানে আমি এসে আশ্রয় নিয়েছি, এই খড়ের ঘরটাতে আমি আশ্রয় নিয়েছি। আমার ব্যাগ আছে দেখেন, সব সিরা ফেলছে। সিরা মানে আমার থেকে চাইছিল প্রমাণ লুটপাট করার জন্য, আমি ওগুলো দিই নেই। আমার এই ঘাড়ে অনেক মারছে আমার। এর মধ্যে ছেলে আমাকে ফোনে বলে যে তোমার আমি ডিভোর্স দিচ্ছি। ডিভোর্স যদি আমাকে ও 2 মাস আগে দিয়েই থাকে, তাহলে এতদিন ও আমার সাথে কেন সংসার করলো? আমি এই পুরো জাতি এবং সমাজের কাছে চাই একজন ধর্ষকের বিচার কি হয়। আমি এই ধর্ষকের বিচার চাই। তাহলে এতদিন ও আমার ধর্ষণ কেন করলো? এখন আমি 1 মাসের গঞ্জ যাবো, ও যদি আমাকে ডিভোর্স দিতে হলো, আমার কেন ধর্ষণ করলো? আমি এই পুরো সমাজের কাছে এটার বিচার চাই। ও আমার টাকা পয়সা কেন আনলো? দিনের পর দিন কেন আমার ভোগ করলো? যেদিন আসবে ওদিনও সকালে আমার সাথে শারীরিক সম্পর্ক করে আসছে। আমাকে ও গাড়ি ভাড়া দেয়, আমি কি গাড়ি ভাড়ার জন্য আসছি? আমার লাইফ নষ্ট। আমি আমার প্রাপ্য সম্মান, আমার অধিকারের জন্য আসছি। আমার উপরে কেন দিনের পর দিন দর্শন করছে? আমি দর্শনের বিচার চাই। আমি একজন নারী হয়ে আমি দর্শনের বিচার চাই। ও আমাকে রেখে কিভাবে আরেকটা বিয়ে করে? হ্যাঁ,
তোর কেন দিনের পর দিন ও আমার ভোগ করলো? এগুলো কি মিথ্যা রিপোর্ট? এগুলো কি সব আমার মিথ্যা রিপোর্ট বলেন? ওর দাদি আমার দুই অকথ্য ভাষা গালাগালি করছে, ওর মা আমার চুলের মুঠি ধরছে। এদিকে ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন যাতে ভুক্তভোগী নারী সুবিচার পান। আনোয়ারুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।